তো ওই চাণক্যের ওই বইয়ের একটা চ্যাপ্টার আছে নাম হচ্ছে মন্ডলজনী বা ওকে, ইংলিশে যেটাকে বলে দ্য মন্ডলা থিওরি। ওকে। ওইখানে সে ক্লিয়ারলি বলছে যে একটা রাষ্ট্র কিভাবে তার শত্রু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, তারপরে হচ্ছে প্যাসিভ রাষ্ট্র, অ্যাক্টিভ রাষ্ট্র এগুলো খুঁজে বের করবে। এবং ওই থিওরিতে যখন আপনি ফেলবেন তখন আপনি দেখবেন যে বাংলাদেশের মানে ওখানে যেটা বলে অরি মানে হচ্ছে সম্ভাব্য শত্রু রাষ্ট্র। ওকে। ঠিক আছে? তো বাংলাদেশের ১ নাম্বার সম্ভাব্য শত্রু রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের মিলিটারিতে আমি যখন জয়েন করছিলাম তখন ডিজাইনটা এরকমই ছিল যে আমাদের মানে যুদ্ধ শিখতে হবে ইন্ডিয়ান আম অ্যা মানে মিলিটারি যদি কখনো বাংলাদেশকে অ্যাটাক করে, তাইলে সেখান থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করতে হবে। এবং আমাদের মিলিটারি ডক্ট্রিন এর ডিজাইনই কিন্তু এরকম যে আমরা কিন্তু এক্সপেডিশনারি ফোর্স না। যেমন এই যে আপনি দেখতেছেন ইউএস আর্মি হরমুজে আসতেছে, ইরাকে আসতেছে, আফগানিস্তানে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে। উই আর নট দ্যাট। উই আর অ্যাকচুয়ালি ডিফেন্ডার্স। সো আমাদের মানে ব্যাটল প্ল্যানিং আমাদের মানে যুদ্ধবিদ্যা শেখা ওই লাইনেই হয়। তো কার বিরুদ্ধে ডিফেন্ড করব? বেসিক্যালি ডিফেন্ড করব হচ্ছে ইন্ডিয়ান ইনভেশন এর এগেইনস্ট এ। এবং এই ইন্ডিয়ান আর্মিকে যেহেতু লেখা যাবে না আমাদের এক্সারসাইজ এর সময় যে ইন্ডিয়ান আর্মি তো আমরা লিখতাম উলফল্যান্ড। ঠিক আছে? ওলফল্যান্ড, ওকে। রাইট। সো আমরা হচ্ছে গ্রিনল্যান্ড আর ওরা হচ্ছে উলফল্যান্ড সেইভাবে আমরা যুদ্ধ প্র্যাকটিস করি। মানে পৃথিবীর সব দেশ এই প্র্যাকটিসটা করতেই হবে। না করে অ্যান্ড দেন ফর a certain period of time I have learned যে যদি কখনো আমরা আক্রান্ত হই তাহলে কিভাবে আমি আমার দেশকে ডিফেন্ড করব। অ্যা আমি কখনো ইন্ডিয়া ভিজিট করিনি। ওকে, কারণ তখন আমার ভেতরে যেটা ছিল যে ইন্ডিয়ার যে মাটিতে আমি পা দিব ওইটা বাংলাদেশের মাটি দিতে হবে যদি কখনো হয়। আদারওয়াইজ ইন্ডিয়া ভিজিট আমি করব না। ওকে। ঠিক আছে? সো উম আ ঐরকম একটা সোলজারিং লাইফ আমি লিড করে আসছি। এবং উম একটা সময়ে এসে আমি যদি বলি যে ২০০০ আ মানে স্পেশালি বিডিআর এ যে ১৭ জন মিলিটারি অফিসারকে মেরে ফেলল। এরপর থেকে আমি মিলিটারির ভিতরে একটা শিফট দেখতে পাইছি। যেহেতু বললাম যে মানে আমি আ বা ব্যা মানে বাই বার্থ যেহেতু মিলিটারি ফ্যামিলিতে আমি হইছি। সো শিফটটা আমি টের পাইছি। যে এখানে একটা শিফট হচ্ছে। এবং তখন আমি তো আর এখনকার মতো অতটা বুঝতাম না। আর আমার ফোকাস ছিল নিজের প্রফেশনাল মানে এক্সেলেন্স ইয়ে করার। কিন্তু আমি একটা সময় ফিল করলাম যে আমি আসলে প্রফেশনালি অ্যা যতই আ ইন্ডিয়ান অথবা উলফল্যান্ড কিলিং এক্সপার্টিস গেইন করার চেষ্টা করি, এইটা অ্যাপ্রিশিয়েটেড হয় না।